আমি চাই না আমার মতো ভুক্তভোগী কেউ হোক। আমি প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছিলাম, সাথে মাথা ঘোরানো, বমি বমি ভাব ছিল। তো আমার যেহেতু মাথায় সমস্যা, তখন তো আমি মাথার ডাক্তারই দেখাবো, তাই না? তো এইদিকে আমি আপনাদের কচুর ফুলা রান্নার রেসিপি, কুটা থেকে রান্নার রেসিপি দেখাবো। এখানে এই কচুর ফুলাগুলো অনেকেই চিনে না, অনেকে হয়তো খায়ও নাই কখনো। তো এই ফুলাগুলো খেতে ভারী মজা। তা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। আর ভিতরে যে ফুলটা বের করছি, এই ফুলটা কিন্তু ফেলে দিতে হবে। এই ফুলটা খাওয়া যাবে না, এটা খেলে অনেক গলা চুলকাবে। এই জন্য ভিতরের ফুলটা ফেলে দিয়ে বাইরের যে অংশটুকু, এই অংশটুকু নেবেন, নিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো আমি এটা খাই, এটা খেলে রক্তও বাড়বে আর অনেক উপকার, খেতেও মজা ভাতের সাথে। তো আমি যা বললাম, তো তখন তো যেহেতু আমার সমস্যা মাথায়, আমি আমার মাথার ডাক্তারই তো দেখাতে হবে। তো আমি মাথার ডাক্তার দেখানোর পর আমার মাথার ডাক্তার আমাকে একটা সাইনোসাইটিক্সের পরীক্ষা এবং চোখের পরীক্ষা দিয়েছিলেন। আমি সব পরীক্ষা নিরীক্ষা করে মাথার ডাক্তারকে দেখানোর পর আমার মাথার ডাক্তার আমাকে বলল, আপনার পরীক্ষার রিপোর্টগুলো ভালো আছে, তাহলে আপনার মানসিক রোগ, আপনাকে মানসিক রোগের ওষুধ খেতে হবে। ব্যাস, দিয়ে দিল এবার আমাকে ঘুমের ওষুধ, দিয়ে দিল মানসিক রোগের ওষুধ, মাথার যত দিয়ে দিল মাইগ্রেনের ওষুধ, মাথার যত ওষুধ আছে সব ওষুধ আমার মাথার ডাক্তার আমাকে দিয়ে দিল। এই ওষুধ খেয়ে তো আমার কোনোভাবেই আমি সুস্থ হচ্ছি না। আমি দিন দিন আরও অসুস্থ, আমার শরীর আরও দুর্বল, আমার মাথা ঘুরায়, মাথার বমি ভাব, মাথা ব্যথা, কোনোভাবেই ভালো হচ্ছি না। তারপর আমি দেখাই গাইনি ডাক্তার। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা সব রকম রক্তের টেস্ট দেয়। রক্তের টেস্ট দেওয়ার পর আমার আসল রোগ ধরা পড়ে, আমার রক্ত শূন্যতার রোগ ধরা পড়ে। আমার সিবিসিতে হিমোগ্লোবিন কমে গেছে। তখন আমার গাইনি ডাক্তার বলতেছে, আপনার তো ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত দিতে হবে, আপনার সিবিসি একদম কমে গেছে, আপনার তাড়াতাড়ি রক্তের প্রয়োজন। তা আমি বলছি, ম্যাডাম, তাহলে কি এই রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণেই কি আমার মাথা ব্যথা বমির ভাব হয়? তা আমার ম্যাডাম বলছে, হ্যাঁ, রক্তে এই সমস্যার কারণে মাথা ব্যথা হয়। তখন বলেন, তাহলে আমার মতো ভুক্তভোগী এমন কেউ হয়েন না। আপনাদের যাদের মাথা ব্যথা, মাথা ঘোরা, বমির ভাব হবে, আপনারা মাথা ব্যথার ডাক্তারের কাছে না গিয়ে, মাথা ব্যথার ওষুধ না খেয়ে আগে আপনাদের হিমোগ্লোবিন টেস্ট করবেন। আপনাদের রক্তের হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে যদি থাকে, মেয়েদের শরীরে 12 থেকে 14-15 পর্যন্ত হিমোগ্লোবিন থাকে, যদি পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন থাকে, তাহলে আপনারা মাথার ডাক্তার দেখাবেন। তার আগে আপনারা ভুক্তভোগী না হয়ে আমার মতো আগে আপনারা একটা হিমোগ্লোবিন টেস্ট করে নেবেন। কারণ রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের রক্তে পর্যাপ্ত পরিমাণের সুস্থ লাল রক্তকণিকা, রেড ব্লাড সেল থাকে না। এই লাল রক্তকণিকাই আমার শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে। যখন শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, তখন বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। কারণ আমি প্রথমে বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি। এই জন্য আমি আপনাদেরকেও বলছি, আপনারাও এটা অনেকে জানে না, এই জন্য আমি বলছি, আপনারা যারা জানেন না তারা আমার মতো ভুক্তভোগী না হয়ে আগে আপনাদের হিমোগ্লোবিন টেস্ট করবেন। যদি শারীরিক সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমির ভাব, এই ধরনের সমস্যাগুলো হয়, কারণ এগুলো অনেকেই জানে না আমার মতো। আমি তো আজকে 5-6 মাস যাবত আমি আমার এই রক্তশূন্যতায় রোগে ভুগতেছি, কিন্তু আমি নিজেই বুঝতে পারি নাই যে আমার শরীরে রক্তশূন্যতা। আমি যদি গাইনি ডাক্তার না দেখাই, আস্তে আস্তে আমার রক্ত আরও কমে গিয়ে আমি হয়তো হার্ট ফেল করে মারা যাইতাম। হয়তো আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে, এই জন্য আমি গাইনি ডাক্তার দেখাইছি এবং আমার সিবিসি টেস্ট করছি। তার আগে আমি মাথার ডাক্তারের যত ওষুধ খাইছি, ডাক্তার আমাকে মানসিক রোগ বলে যত ওষুধ দিছে, আমি সব ফাও খাইছি। ওই ওষুধগুলো খেয়ে আমি আমার শরীরটা আরও নষ্ট করে ফেলছি। ওই ওষুধগুলোর সাইড এফেক্ট অবশ্যই আমার হবে। তাই আমি আপনাদের ভালো বুদ্ধি দিতেছি, আমি আপনাদের ভালো তথ্য দিয়েছি। এই ধরনের শারীরিক সমস্যা সম্মুখীন যেই হবেন, শুরুতেই হিমোগ্লোবিন এবং কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি পরীক্ষা করিয়ে নেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ। যদি রিপোর্ট রক্ত স্বল্পতা ধরা পড়ে, তাহলে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা, যেমন আয়রন ট্যাবলেট, নয়তোবা রক্তের স্যালাইন আছে, ইঞ্জেকশন আছে, নয়তোবা রক্তের ইঞ্জেকশন না হলেও ডাক্তার যদি বলে আপনার ব্লাড দিতে হবে, তাহলে ব্লাড দিতে হবে, যেভাবে আমাকে বলেছিল। যদি রিপোর্ট স্বাভাবিক আসে, তবে অন্যরকম